পহেলা বৈশাখ মানে আনন্দের একটি দিন। পহেলা বৈশাখ মানে তাজা ইলিশ মাছ আর পান্তা ভাত, সাথে মজাদার মজাদার ভর্তা। এবং আজকে ভাগ্নিদেরকে নিয়ে ঘুরতে গেলাম। কি কি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম, হাই গাইস। এই যে সবাই যদিও আজকের দিনে অনেকভাবে সেজে গুজে বাইরে যাচ্ছে, আমি ঠিক আগের মতোই একদম একটা লাল টুকটুকে বোগরা পরে বের হয়ে গেলাম। সাথে আমার ভাগ্নিকেও নিয়ে নিলাম, কারণ আজকের দিনে সবাই সবার আপনজনদেরকে নিয়ে ঘুরতে যায়। আজকের দিনতে সবাই একটু আনন্দ করে, নিজেদেরকে একটু আনন্দের মধ্যে রাখতে চায়। তো তা আমিও ব্যতিক্রম নয়, আমিও আমার ভাগ্নিকে নিয়ে চলে যাচ্ছি আজকে শিল্পকলা একাডেমিতে। সো শিল্পকলা একাডেমিতে কে কে আসছেন বলেন তো। তো আমি আজকের ভিডিওতে মানে কাট ছেট করব না। আমরা একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, ভিডিওর পেছনে কত কিছু করতে হয়, সব কিছু আমি আজকের ভিডিওতে রেখেছি। কোনো কিছুই কাটে নাই, কারণ আপনাদেরকে বুঝতে হবে একটা ভিডিও করতে কত কষ্ট হয়। একটা ভিডিও চাইলেই করা যায় না, কত পরিশ্রম করতে হয়। আর সেই ভিডিওটাতে যদি কোনো ধরনের ভিউ না আসে, ভালো কিছু রেজাল্ট না পায়, তো আসলে ভিডিও করতে আর ভালো লাগে না। যাই হোক, এই যে বাবুরা অনেক বেশি আনন্দ করছে, অনেক বেশি দুষ্টামি করছে, তো আমি সেগুলাই ক্যামেরা বন্দি করে রাখছি। আর তাদেরকে বলছি তোমরা একটু আস্তে দুষ্টামি করো, এত বেশি লাপালাপি করলে পড়ে যাবা। তো আরেকটা বাবু এসে আমার দিকে তাকাচ্ছে। এই যে আমরা তিন নায়িকা ভাতিজি, দুইটা ভাতিজি আর আমি, তিনজনে মিলে একটু মডেলিং করছি। এর ফাঁকে দিলেও তো বাবুটা নষ্ট করে, বাবুটা একবার এ ফাঁকে ঢুকে ও ফাঁকে বের হচ্ছে। তো ওদেরকে বলছি তুমি একটু ঘুরো, এভাবে ঘুরো, কিন্তু ওরা ঘুরতে পারছে না সঠিকভাবে। এগুলো আসলে আমাদের মানে একটা ভিডিও করতে হলে 2বার 3বার 4বারও, দেখা গেছে একটা ভিডিও 10বারও ভিডিওটা করতে হয়। ওই যে যদি সঠিকভাবে না হয়, যার কারণে তো আমি আজকে সব কিছুই রেখে দিয়েছি সুন্দরভাবে, কাটচিট কিছুই করিনি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে আমি আমার ভাগ্নেকে রিং পরাই দিলাম, যদিও বিয়ের সময় হয়তো বা দিতে পারি কিনা জানি না, তাই বিয়ের আগে তাকে রিং পরাই দিলাম। আর এই যে আপনাদের সবার ভালোবাসার রাইসামণি, তারপরে হচ্ছে সাহারিকা, এরপরে হচ্ছে আমার আয়াস। তো ওদের সবাই আয়াজ সবাইকে নিয়ে আমি এবার ভিতরে চলে যাচ্ছি। তো এখানে ভিতরে যেতে যেতে দেখছি, ও মাই গড, এখানে এসে দেখছি সব জায়গায় মানুষ আর মানুষ। সবাই সুন্দর সুন্দর ভিডিও করছে আর ছবি তুলছে, এগুলা স্মৃতি করে রাখার জন্য। আর তাছাড়া কোনো কিছু নষ্ট হচ্ছে কিনা আমাদের আনসার ভাইরা সেটা দেখাশোনা করছেন। আমাদেরকে ওনারা বলে দিয়েছেন আপনাদের যেমন ইচ্ছে আপনারা ছবি তুলতে পারেন, কিন্তু কোনোভাবে আপনারা টাচ করবেন না। তো সে বিদায় দেখছি আর দেখতেছি যেটার কাছে যে কি সুন্দর ওনারা মেকআপ করে রাখছেন। আর এই জন্যই তো বলি, আমি কেন মেকআপ খুঁজে পাই না, আমার মেকআপগুলা কই গেল। দেখছেন, ওনারাই তো সবগুলা লাগাই রাখছে। যাই হোক, কতগুলা গোফ দেখলেন। আর এইদিকে এটাকে দেখছি, এটা নাকটা কত বড় ত্রির মতো, তাই না? একদম মনে হচ্ছে আমার নাক। আসলে সেটাই দেখছি আর মজা করছি। এখানে এত সুন্দর করে এই যে হাতের আর্টটা করলো, আমার এত বেশি ভালো লাগছে। আর এদিকে আমি দেখছি আসলে হাতের আর্ট করাটা অসম্ভব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে একদম বাস্তব। তো এটা আমি দেখছি, এটা ধরলাম, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে এত সুন্দর করে শিল্পকলা একাডেমিতে সব কিছু সাজিয়ে রেখেছেন, মানে সব কিছু অসম্ভব সুন্দর, কোনো কিছু আসলে মানে ত্রুটি নয়। এদিকে আমি আবার দৌড় দিয়ে গেলাম, যাই দেখাচ্ছি, দেখো হাই গাইস, দেখো দেখো আমাকেও কেউ এরকম যত্ন করে ধরে রেখেছে। এরপরে চলে আসলাম শিল্পকলা একাডেমির
তৃতীয় তলায়। আর এই তৃতীয় তলাতে ওই যে অনেক সুন্দর সুন্দর করে আর্ট করেছেন, যারা আর্ট করেছেন তাদের নাম এবং নাম্বার দুটোই দেওয়া আছে। এই যে মানে আর্টগুলো এত বেশি ভালো লাগছে, মনে হচ্ছে যে একদম বাস্তব। তো এখানে আবার আমাদের কিছু আপুরা আছেন, ভাইরা আছেন, সেরা ওনারা পাহারা দিচ্ছেন। আবার এখানেও বলে দিয়েছেন কোনো কিছু ট্রাস্ট করবেন না, তবে আপনাদের যেমন ইচ্ছে ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে এখানে আমি বলে রাখি, শিল্পকলা একাডেমিতে আগে যে যেমন ইচ্ছে যে কোনো সময় আসতে পারতো, উন্মুক্ত ছিল। এখন আর উন্মুক্ত নেই, এখন এটা সেনাবাহিনীদের আন্ডারে চলে গেল। এই যে 5ই মে থেকে সেনাবাহিনীদের আন্ডারে আছে। তা এখন শুধু যেদিন আপনার কনসার্ট হয় সেদিনই সবাই এখানে ঢুকতে পারে, এমনি যে কোনো সময় পারে না। এবার আমি অন্য একটা ফ্ল্যাটে যাচ্ছি। যাওয়ার আগে আমার ভাগ্নি, আমার আম্মু জান, যাকে আমি অনেক বেশি ভালোবাসি, মাইশামণি। তো মাইশামণিকে বলছি চলো আমার সাথে ঘোরো, একটু চারদিকটা একটু ভিডিও করে রাখি। হয়তো বা আবার কখন শিল্পকলা একাডেমিতে আসা হবে তার কোনো ঠিক নেই। তো আমার আজকের ক্যামেরাম্যান কিন্তু আমাদের মাইশামণি। অন্যদিন যদিও আমার ক্যামেরাম্যান থাকে আমার ভাসুরের মেয়ে মেহেরান, তো আজকে আমার ক্যামেরাম্যান আমাদের মাইশামণি। আর মাইশামণি অসম্ভব সুন্দরভাবে ভিডিওগুলো করছেন, লড়চড় কম করছেন। আমি আগে বলে দিয়েছি তুমি একটু নড়চড় কম করবা। ক্যামেরা যদি সুন্দর করে না ধরে না, তাহলে ভিডিও যতই আপনি সুন্দর করেন ওই ভালো হয় না। ক্যামেরার কাছে, ক্যামেরা ধরার কাছে অনেক কিছু। আর এখানে দেখেন এত সুন্দর সুন্দর করে সব কিছু আর্ট করে রেখেছেন, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার দেখানোর কারণ হচ্ছে কি, সবাই হয়তো আসার সুযোগ হয় না, সবার হয়তো তাই দেখারও সুযোগ হয় না। হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখানে ওই যে বলা আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। তো এখানে সুন্দর করে আর্ট করে রেখেছেন যেগুলো, এগুলো ভিতরে রেখে দিয়েছেন, এগুলাই দেখছি। এরপরে ওখান থেকে চলে আসলাম বাইরে। আর বাইরে আসি দেখতেছেন চারপাশটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এত বেশি মানুষ, মানে যেদিকে তাকায় মানুষ, আর সবার সাথে বাচ্চা আছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরানো এটা অনেক বেশি মজার, আবার অনেক বেশি প্যারার, দুটাই। ওরা এত বেশি দুষ্টামি করে। তো এবার আমরা চলে যাচ্ছি ওই যে, কোথায় বলেন তো, রমনায়। কারণ হচ্ছে শিল্পকলা একাডেমিতে তো অনেক ঘোরাঘুরি হলো, তো রমনাতেই ঘুরে আসলাম। আসলে রমনাতে যাওয়ার যাই যে ভিডিও করব সে অবস্থা আর নাই। রমনাতে আরও বেশি মানুষ, যার কারণে আমি ওখানে আর বেশি ভিডিও করতে পারি না। তো এবার বাসায় রওনা দিব। বাসায় রওনা দিতেই আমরা জ্যামের মধ্যে পড়ছি, প্রায় 40 মিনিটের মতো জ্যামের মধ্যে ছিলাম। ঢাকা শহরের যে অবস্থা, এই যে দেখেন এত বেশি জ্যাম, আল্লাহ! আমি প্রায় 40 মিনিটের মতো এখানে জ্যামে আটকা ছিলাম। মানে একটা মানুষ যে হাঁটবে সে হাঁটার অবস্থাও নাই, মানুষ যে রিক্সা থেকে নেমে হেঁটে যাবে সে অবস্থাটাও নাই। একটার ভিতর একটা, একটার ভিতর একটা, এত বেশি গাড়ি। আসলে সবাই সবার মতোই গাড়ি নিয়ে বের হয়, যাদের গাড়ি আছে তারা তো গাড়ি ছাড়া বের হয় না। এখন বলতে গেলে বলা যায় যে মানে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি হয়ে গেল আর কি। তো এদিকে জ্যামের মধ্যেই বসে থাকা অবস্থা, আয়াজার বাবা নিচে নামলো, আমি আমাদেরকে ভিডিও করছে, আয়াজ টাটা দিচ্ছে। তো যাই হোক, এবার আমরা এই যে চলে যাচ্ছি, এটা হচ্ছে শহীদ মিনার। আর শহীদ মিনারে একটা অনুষ্ঠান হয়েছে, এখানে নাচ গান হয়েছে, ওখানেও সুন্দর হয়েছে। কিন্তু আমরা আজকে শহীদ মিনারে আর নামলাম না, শহীদ মিনার নামতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই শহীদ মিনারে নামলাম না। কিন্তু সবাইকে দেখছি, ভালো লাগছে। এখানে বৈশাখের অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র উঠেছে, অনেক বেশি ভালো লাগছে। কিন্তু ওই যে নেমে যে নিব সেই সুযোগ আর হলো না। আয়াস জানেন তো এত বেশি দুষ্টামি করে, তাদেরকে নিয়ে আর পারে না। আচ্ছা, ঢাকার এই জায়গাটা কোথায় কেউ কি বলতে পারেন? বলতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি যাওয়ার সময় দেখেছি সবগুলা এতে পানি উঠতেছে, কিন্তু এখন আসার সময় আর পানি দেখি নাই। যাওয়ার সময় ভিডিও করার ওই সুযোগটা না আর হয়ে ওঠে নাই। তো এদিকে আমার ভাগ্নি বলছে সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, সেটাই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আপনাদের ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মে আমিও একদিন সফল হতে পারবো। অবশ্যই সবাই পাশে থাকবেন। আর আমি এক এক করে আপনাদের সাথে আবারও শেয়ার করছি এই যে এই সুন্দর সুন্দর সিনারিগুলা।
এই সিনারিগুলো আসলে মুগ্ধময়। তো এবার বাসায় চলে আসলাম। বাসায় এসে পান্তা ভাত আর ইলিশ ভাজা, তারপর হচ্ছে মুরগির মাংস, ভর্তা 2 রকমের, আলু ভর্তা, শুটকি ভর্তা, তারপরে হচ্ছে সবজি, সব কিছু দিয়ে খেয়ে নিলাম। সাথে আজকে শাক ভাজিও আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।